তো আমি একবার দেখুন এখানে কমেন্ট্রি করছে, একটা করে জাহাজ যাচ্ছে, দুদিকে দুটো লক করে, প্যাসিফিক ওশানের দিকে একটা লক করে, আটলান্টিক ওশানের দিকে একটা লক করে, এবং কত বড় জাহাজ দেখুন আমার পেছনে, কত বড় জাহাজটা এবার টেনে নিয়ে যাচ্ছে টাক করে। লেটস গো। এবার দেখুন ঢুকে গেছি একদম হলের ভেতরে। মাঝখানে খুঁড়ে পুরো একটা লেক বানিয়ে দেয় যার নাম গাতুন লেক। সিস্টেমটা খুব অ্যাডভান্স, যার জন্য আমি ইন্ডিয়া থেকে এত দূরে চলে এসেছি পানামা ক্যানেল দেখানোর জন্য আপনাদের। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আজকে এখন আছি আমি পানামা সিটি, পানামার ক্যাপিটাল পানামা সিটিতে। কালকে আপনাদের পানামা সিটি ট্যুর দিয়েছি, পানামার ব্যাপারে হিস্ট্রি সব কিছু বুঝিয়েছি। আজকে এখন বাজে 1টা, এখন আমি যাচ্ছি পানামার মেইন অ্যাট্রাকশান পানামা সিটি, যেটা যার জন্য পানামা হলো এত ফেমাস, সেটা হলো পানামা ক্যানেল দেখাতে আপনাদের যাচ্ছি। তো চলুন এখানে বাস দেখে নিচ্ছি কোথায় কী আছে, বাসে ওঠা যাক, ওখানে গিয়ে পৌঁছাই, তারপর ডিটেলসে আলোচনা করব। তো আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি যাব আলবুক এখানকার সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, সব কিছু আলবুক থেকেই যায়। এখান থেকে আলবুক বাসে করে যাব, ওখান থেকে আবার বাস চেঞ্জ করে মিরাফ্লোরেজ, যেটা হলো পানামার ক্যানেলের ভিউ পয়েন্ট, সেখানে যাব। তো ঘুরিয়ে ফিরিয়ে আবার চলে এসেছি আলবুকে। এটা এখানকার টেলিফোন, একবার এখানে পানামাতে খুব দেখছি এই টেলিফোনটা খুব আছে, যেটা আমি বললাম। দেখুন কেবল অ্যান্ড ওয়্যারলেস পানামা, দিস ওয়ান। এখানে দেখুন ফোন অ্যাক্টিভ হয়ে গেল, এই দেখুন। আর এখানে হলো আপনাকে টাকা দিয়ে এখানে বালবোয়া দিতে হবে, কয়েন। এখানে বালবোয়াই লাগবে, কোনো মানে চলবে না এখানে, ডলারের ক্যাশ চলবে না, বা ডলারের কয়েন দিতে পারেন, 1 বালবোয়া। দারুণ লাগবে। আজকের ভিডিওর জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, এবং সেই দিন চলে এসেছে। আজকে পানামা ক্যানেল নিয়ে যাবো, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এবং ইম্পর্টেন্ট শর্টকাট। তো চলো, এই বাসটা যাবে মিরাফ্লোরিজ, উঠে পড়ি বাসে। চলো, এখানে দেখুন 25 পয়সা কাটলো। চলো ইটস ডান, গিয়ে বসে পড়ি একদম পেছনে। 25 সেন্ট, দুটো 25 সেন্ট, 50 সেন্টে আমি পৌঁছেছি মিরাফ্লোরিজ। পাক্কা 20 মিনিট লাগলো, চলে এসেছি মিরাফ্লোরিজ ভিজিটার সেন্টারে। একবার দেখুন বাসে করে কত ইজিলি চলে এলাম, খুব সুন্দর। এটা হলো মিরাফ্লোরিজ ভিজিটার সেন্টার। তো পানামা ক্যানেল সবচেয়ে বড় মানে ট্যুরিস্ট স্পট পানামা সিটির, যাতে হলো ট্যুরিস্টরা বুঝতে পারে, দেখতে পারে, তার জন্য এইটা বানায়। মিরাফ্লোরিজ এটা একটা পার্ট, আর একটা কোলংয়ের দিকে আরেকটা পার্ট, যেটা গাতুন লেক একটা ম্যানমেড ন্যাচারাল লেক, সেটা আপনাদের বলবো। তো কী হয় পুরো হিস্ট্রিটা একবার বলি আপনাদের। এখানে কি ঘটে প্রথমে, হ্যাঁ, নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, ল্যাটিন আমেরিকা, যখন শিপ আসতো নর্থ আমেরিকা থেকে, তখন সে অনেকটা ঘুরে পুরো কেপ হর্ন, মানে হলো ল্যাটিন আমেরিকার নিচ থেকে সাপোজ যাচ্ছে হলো স্যান ফ্রান্সিসকো, তো পুরো ঘুরে গিয়ে তারপর স্যান ফ্রান্সিসকো যেতে হতো, প্রায় 13,000-14,000 কিলোমিটার এক্সট্রা জাহাজ চলতো। তো তার জন্য কি হয়, অনেক সপ্তাহ লাগে, অনেক মাস লাগে, সেটা বাঁচানোর জন্য অনেক দিন ধরে অনেক খরচা হয়, অনেক টাইম লাগে। তার জন্য পানামা হলো মানে হলো সেন্ট্রাল আমেরিকার যে কানেকশনটা সবচেয়ে থিনেস্ট পার্ট হলো পানামা, যেটা হলো 82 কিলোমিটার স্ট্রেচ। তো এরা ভাবে যে এই স্ট্রেচটাকে কেটে দিলে, এই কেটে যদি বার করে দিই, তাহলে এখান থেকে শিপ ইজিলি আপ ডাউন করবে। তো প্রথমে এইটা করার জন্য প্রথমে আসে হলো ফ্রেঞ্চ মানে ইউরোপিয়ানরা আসে করার জন্য। 18 সেঞ্চুরি 17 সেঞ্চুরি এন্ডে 18 সেঞ্চুরিতে আসে, কিন্তু প্রচুর চেষ্টা করে 18 সেঞ্চুরিতে, এবং তাদের ফেল হয়। কারণ হলো এই পানামার জঙ্গল ফেমাস হলো তাদের মশা মাকড়, পোকা মাকড়, অনেক কিছুর জন্য, যেটা অ্যাকচুয়ালি এখানেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না ইউনিকলি। এবং সেটার জন্য এত মশা কামড়া, এত কিছু হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, যার জন্য পানামায় লাগে, কিন্তু আমার লাগেনি। যারা কনস্ট্রাক্ট করতো তারা মারা যায়, এবং যারা মিস্ত্রি তারা মারা যায়, প্রচুর ডেথ হয়, তো বন্ধ করে দেয়। তারপর আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার ডাকা হয়, এবং তারা অনেক রকমভাবে এটাকে বানায়, সেটা আমি বলবো। এবং তারপর তৈরি হয় পানামা ক্যানেল। এন্ট্রান্স দিস সাইড, ওকে। টিকিট আই হ্যাভ টু বুক টিকিট ফ্রম দেয়ার, টিকিট লাইন দিস, ওকে। টিকিট কাটবো প্রথমে, টিকিট কাউন্টারে চলে এসেছি, ব্যাগ চেক হয়ে গেছে। একবার দেখুন এখানে টিকিট কাটা হবে, আর এটা হলো প্রাইস, দিস ওয়ান। পানামার এখানে লোকালের জন্য $3,
আর ফরেনারদের জন্য 17.22। চলো এখানে টিকিট কাটা যাক। তো দেখতে চলে এসেছি, হাই দাদা, তো দেখতে চলে এসেছি মুভি, ইন্ডিয়ান দেখতে পেলাম এখানে। তো এইটা হলো দুটো টিকিট যেরকম দেখাচ্ছে, একটা মুভি আর একটা ক্যানেলের টিকিট। তো এইখানে প্রথমে মুভির টিকিট হলো 7.36, যেখানে মর্গান ফ্রিম্যানের মুভি আইম্যাক্স যেটা তৈরি হয় হলো 2019-এ। একবার দেখুন, এইটা 2019-এ তৈরি হয় এবং এইটা আমাকে দেখতেই হবে। এইটা ডিটেলসে বোঝায় যে কী করে পানামা ক্যানেল তৈরি হয়, এটা হিস্ট্রি, এটা জিওগ্রাফি, এভরি ডিটেলস সব বোঝায়। 45 মিনিটের মুভি এবং আমি এমনিও ডিটেলস সব কিছু জানি পানামা ক্যানেলের, আপনাদের বোঝাবো জিনিসটা কি। দেখুন, এটা হলো ক্যাফেটেরিয়া এরিয়া। মুভি ঢোকার আগে এখান থেকে আপনি পপকর্ন, খাবার দাবার কিনতে পারেন। এবার হ্যাঁ, yeah, coming. You are from? Belize. Oh, Belize city. What's your YouTube? What's your YouTube? AD Vlogs Arpan, you can check out. From India. Okay. Yeah. Put in my notes. I don't have any. I'm coming from Guatemala. All the way. You go around? Yeah, Guatemala and What's your Salvador. YouTube? This one. Yeah, AD? thank you. AD? AD Vlogs Arpan. Thank you, brother. Thank you. Enjoy. Enjoy the movie. Yeah. Movie this way. This way movie. Oh, that's the line. একবার দেখুন মুভির লাইন, দেখুন এইখানে সিনেমা, আর লাইনটা ঘুরে এইদিকে হালকা আছে লাইন, এমন কিছু বড় নেই। সাধারণভাবে এই লাইনটা কিন্তু বিশাল বড় হয়। তো লেটস গো, চলো চালি দে এমার্জেন্সি, মানে এক্সিট, এমার্জেন্সি এক্সিট। তো লাইন দিই, মুভি দেখবো। ইয়া বাবা, দেখুন লাইনটা ওইখান দিয়ে গেছে। গ্রাসিস গ্লাস। চলো লেটস গো। ওকে, একবার দেখুন ঢুকে গেছি একদম হলের ভেতরে। কত বড় দেখুন এটা, নাইস। চলো, তো বসে পড়েছি। আর 2:45, মানে আর 5 মিনিটে শুরু হবে। একবার দেখুন চারিদিক, বেশ বড় এটা আইম্যাক্স মুভি এবং এটার প্রাইসটা অ্যারাউন্ড $7.36 যেটা বললাম। দেখুন পেছনে পুরো সবাই রেডি একদম মুভি দেখার জন্য। এখানেও অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে, সব জায়গায় অ্যাড। একবার দেখুন আবার অ্যাড দিচ্ছে, আর সিনেমা শুরু কর। An ocean giant, longer than 3 football fields, packed with thousands of truck-sized. ওকে, তো মুভিটা দেখে বেরোলাম। ঠিকঠাক মুভি, পুরো ডিটেলসে আপনাদের বোঝাচ্ছি পরে। একটু বোরিং আছে, যাই হোক আপনাকে দেখতেই হবে এই মুভিটা। তো এত লোককে যখন ফোর্সফুলি দেখাচ্ছে, এটার ইনকাম তো প্রচুর বেশি। এটা কি করে যে মানে বেশি ইনকামওয়ালা মুভি না আমি জানি না। মুভি এন্ড হয়েছে আর এখানে বেরিয়েছে হলো গিফট শপে। আগে ক্যানালের দিকে যাই, চলুন। ক্যানালটা কোন দিকে? তো সিনেমা দেখা ডান। এবার কানালের ভিউ পয়েন্ট যেটা আছে গ্যালারিতে আপনাদের নিয়ে যাবো, যেখানে পুরো কানালটা দেখতে পাবেন। একদম দেখুন, দেখুন পানামা খাল যাকে বলে। আপনাদের একদম ধীরে ধীরে ডেসক্রাইব করব, হুড়হুড় করে ডেসক্রাইব করব না, কারণ এটা অনেকটা বড় ডেসক্রাইব করতে হবে। আজকে রোববার, কত ট্যুরিস্ট দেখুন চারিদিকে, একদম ফুল অফ ট্যুরিস্ট। আর যা হয় রোববার দিন, এখন দেখুন গ্যালারি পুরো ভরে আছে একদম, বাপ রে বাপ। তো চলো যাওয়া যাক, আমাকে তো দেখতেই হবে এবং আপনাদের ভালো করে বোঝাবো যেটা দেখতে আমি এত দূর থেকে পানামা চলে এসেছি। তো চলো দেখুন একবার চারিদিকে কি অবস্থা। ওকে, তো আমি একবার দেখুন বেটার এখানে কমেন্ট্রি করছে, একটা করে জাহাজ যাচ্ছে, এখানে কমেন্ট্রি করছে। আমি বেটার জায়গা খুঁজছি, কোথা থেকে গিয়ে আমি আপনাদের বোঝাতে পারবো, ডেসক্রাইব করতে পারবো। প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড ভিড়। তো 1914-এ পানামা ক্যানেল তৈরি হয়, আমেরিকানরা এসে তৈরি করে পানামা ক্যানেল। এবং প্রথমে চেষ্টা করেছিল পুরো ল্যান্ড কেটে বার করে দেবে, কিন্তু ল্যান্ড কেটে বার করতে পারেনি। কারণ হলো জঙ্গলের জন্য, যেটা বললাম, ইয়েলো ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া এত কিছু ছিল। তাই তারপর তারা কি করে, তারা দুদিকে দুটো লক করে, প্যাসিফিক ওশানের দিকে একটা লক করে, আটলান্টিক ওশানের দিকে একটা লক করে, এবং সেই দুটো লকের থ্রু দিয়ে মানে দুদিকে, এবং মাঝখানে এত বড় ল্যান্ড আর কাটিনি,
পুরো দুই দিক থেকে লক মানে দুদিক থেকে ডায়নামাইট দিয়ে ভেঙে দিয়ে মাঝখানে খুঁড়ে পুরো একটা লেক বানিয়ে দেয়, যার নাম গাতুন লেক। এটা হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানমেড লেক। এটা আর্টিফিশিয়াল লেক, কারণ একটা লক গেট দিয়ে ঢুকবে এবং আরেকটা লক গেট দিয়ে বেরোবে। কোলনের সাইড সেটা হলো আটলান্টিক ওশানের সাইড, আর প্যাসিফিক ওশানের সাইডে হলো মেনি ফ্লোজ, যেটা হলো আমরা দাঁড়িয়ে আছি এখন। দেখুন এটা মেনি ফ্লোরিস, এইটা হলো আরেকটা সাইড। এবার মাঝখানে তারপর ল্যান্ডের হাইট হলো অনেকটা বেশি এলিভেশন, এবং প্যাসিফিক ওশান আটলান্টিক ওশানের এলিভেশন ডাউন। আটলান্টিক ওশান থেকে আসে জাহাজ, লক গেটে ঢোকে, 3টে লক গেট থাকে। একটা লক গেটে গিয়ে ঢোকে, আপনাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি, একটা লক গেটে ঢোকে, তারপর জলটাকে তোলে আরেকটা লক গেটে, এবং টোটালটাই গ্র্যাভিটির থ্রু দিয়ে হয়, কোনো মোটর লাগে না, পুরো গ্র্যাভিটির থ্রু দিয়ে হয়। এবং তারপর সেকেন্ড লক গেটে গিয়ে ঢোকে, তারপর আবার জল লেভেল ইকুয়াল করে, এরকম করে 3-4টে লক গেটে ঢোকে, লেভেল ইকুয়াল হয় জাহাজ। এবং যত ওয়েটেরই জাহাজ হোক, যখন ফ্লোট করছে তারপর ছেড়ে দেয় গাতুন লেকে, এবং গাতুন লেকে পুরো 10 ঘন্টা মানে জাহাজ নিজের মতন চলতে থাকে এবং ভিউ দেখতে থাকে। তারপর গিয়ে আসে হলো এইখানে, এই মেরি ফ্লোজে আবার পরপর দেখুন আমাদের এই জায়গাটা যেটা দেখাচ্ছি, এইখানে দেখুন এই জাহাজটা কত হাইটে আছে। এটা এখন আস্তে আস্তে ডাউন হবে, কারণ আস্তে আস্তে প্যাসিফিক ওশানে গিয়ে ঢুকছে। এটার হাইট এখন আপ, এটা এখন লক গেটটা এখানে বন্ধ হবে। তারপর এটা আস্তে আস্তে জলগুলোকে দুই দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে জাহাজটা ডাউন যাবে, তারপর এখান থেকে আবার যাবে, আবার এখানে গিয়ে লক গেট পড়বে। দেখুন এখানে লক গেট, এইগুলো হলো লক গেট। এক একটা লক গেট হলো 8তলা 10তলা হাইটের লক গেট। এগুলো 1914 সালে যে লক গেটটা করেছিল সেই লক গেটটাই এখন আছে। এবং তারপর এই দেখুন জল ম্যাচ করবে, এই লক গেটের জল দেখুন নিচে যাচ্ছে, একবার দেখুন ওই জাহাজটা নিচে যাচ্ছে। এই লক গেটের হাইট দেখুন কতটা জল, ওই দিকে অত জল নেই। তো এরমভাবে 3টে লক গেট পেরিয়ে জল একের পর এক উপর নিচ করে দেখুন এই জাহাজ একটা আসছে। এবং এই টোটাল প্রসেসটা পানামা ট্যাক্স না, এটা টোলের টাইপের। আগে আপনার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে টোলের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে গিয়ে আপনার অ্যাপ্লাই করার পরে আপনি স্লট পাবেন, টাইম স্লট পাবেন 2 মাস আগে। সেই টাইম স্লটেই আপনাকে এখান থেকে পেরোতে হবে, সেই টাইম স্লটেই। এবং আপনার 3 দিন আগে এসে দাঁড়িয়ে থাকতে হবে এই টোলের এরিয়ায়, যেরকম ট্রাকরা দাঁড়িয়ে থাকে টোলের বাইরে 3-4 দিন আগে, সেরকম এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে। নিজের যখন টার্ন আসবে এরা পাইলট অ্যাসাইন করবে, পাইলট যাবে, সেই জাহাজ নেবে, এবং জাহাজ নেওয়ার পরে দেখুন আমার পেছনে কত বড় জাহাজ আসছে, ম্যাসিভ। ওকে, তো এবার উপরের গ্যালারিতে চলে এসেছে আপনাদের দেখানোর জন্য। একবার দেখুন এইখানে লেভেলটা ডাউন করছে এখন, জাহাজটা একটু ওকে কত উপরে ছিল, এখন কত নেমে গেছে। লক গেটটা দেখুন, এত ভিড় এখানেই দেখুন, লক গেট দেখা যাচ্ছে, পুরো জল নামাচ্ছে। এবং লক গেটটা 10তলা হাইটের লক গেট, জল দেখুন কতটা নেমে গেছে এখানে, আপনাদের দেখাই। এইখানে দেখুন জলের লেভেল কত নেমে গেছে। লাস্ট ভিডিওতে আপনি যখন দেখেছিলেন কত হাইটে ছিল। এবার এই জাহাজটাকে টেনে দেখুন, এখানে আগে লক গেট বন্ধ ছিল, এই দুটো খুলে গেছে, এবং এবার টেনে নিয়ে যাচ্ছে। লক গেট দুটো ভি শেপে আছে, যাতে প্রেশারটাকে হোল্ড করতে পারে, আর্চ করে আছে, যত আর্চ থাকবে তত বেশি প্রেশার হোল্ড করতে পারবে। এই টোটাল ট্যুরটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এডুকেশনাল ট্যুরও বটে। টেনে নিয়ে যাচ্ছে টাক করে মিউল। দেখুন এবার নেক্সট স্লটে নিয়ে যাবে, সেখানে আবার পরেরটার সাথে জলের লেভেল ম্যাচ করবে। টোটাল এই সিস্টেমটা, পুরো যে সিস্টেমটা দেখছেন সব চলে হলো হাইড্রো ইলেকট্রিসিটিতে, সব এই জলে চলে, গাতুন লেকের জলে। তো এটা খুব সুন্দর বিল্ড করেছে, এবং 2016-তে আবার রিবিল্ড হয় নতুন করে। গ্যালারির আর একটু উপরে যায় আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, এবার দেখুন জাহাজটা কতটা নেমে গেছে, একটু কত উপরে ছিল যখন বানিয়েছে। তো কত জমি কেটেছে, কত মানে হলো মাটি কেটেছে, এবং সেগুলো রাখবে কোথায়? সেগুলো আবার ডাম্প করতো রেলওয়ে সিস্টেমের থ্রু দিয়ে। কানাল রেলওয়ে, 3 রকম রেলওয়ে আছে, একটা হলো ভাঙতো, একটা দিয়ে তুলতো, আর একটা দিয়ে ফেলতো, আর একটা দিয়ে সাইডে সরাতো। এবং তারপর কী করতো, ফেলতে সাইডে সরাতে তো ডাম্প হয়ে যাবে অনেকটা বেশি, তাই জন্য কী করতো, ট্র্যাক রিমুভার সিস্টেম ছিল। আরেকটা ট্রেন এসে ট্র্যাকটাকে রিমুভ করে সাইড করে দিত। তো আর এমনভাবেই স্টিল আয়রন দিয়ে তৈরি পুরো ট্র্যাকটা, যেটা হলো বেন্ডেবল সব কিছু। তো পুরো সিস্টেমটা খুব অ্যাডভান্স, যার জন্য আমি ইন্ডিয়া থেকে এত দূরে চলে এসেছি পানামা ক্যানেল দেখানোর জন্য আপনাদের। তো এই হলো ব্যাপার, চলো যাওয়া যাক। উফ, অসাধারণ। তো এখানে এক্সিট করার সময় গিফট শপ পাবেন,
এই গিফট শপে আমি কিনিনি, কারণ হলো আমি অলরেডি এখানে কিনে রেখেছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো যাওয়া যাক। আপনি বুঝতে পারছেন কেন পানামা এত বড় লোক এবং ট্যাক্স ফ্রি কান্ট্রি, আপনাদের দেখালাম। দিস ইজ দ্য অনলি রিজন এইখান থেকে এত রেভিনিউ জেনারেট করে, এত রেভিনিউ জেনারেট করে, এত রেভিনিউ জেনারেট করে, লাইক মিলিয়ন 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 ট্রিলিয়ন ডলার জেনারেট করে, এবং কান্ট্রি ধীরে ধীরে প্রচুর 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 ডেভেলপ হচ্ছে। তো দেখুন বাস চলে এসছে। বাপরে বাপ কি ভিড়, সবাই বাসের জন্য দাঁড়িয়ে ছিল। এই বাসে করেই আবার চলে যাব শহরে। চলো যাওয়া যাক। দিস ওয়ান, থ্যাংক ইউ। চলো কি ভিড় দেখুন বাসে ওঠার, বাপরে বাপ। ওকে, তো দেখুন এখানে একটা দোকানে এসেছি। এটা কি কি দেখুন, একটা কিচ্ছু ইংলিশে লেখা নেই, আমি বুঝতে পারছি না কোনটা কি। এখানে সব ডলার, নিজেদের বালবোয়ার কারেন্সি কোনো ভ্যালুই নেই। দেখুন এগুলো পাপা মাছেদা পাপা দে, এটা আমি নিয়েছি। এটা অনেকটা পুরীর মতন। ওকে আচ্ছা, ওরম পুড়ে দিল। তারপর কি দেবে, সস দেবে নাকি? দেখুন সব পুরি, এগুলো এগুলো চিকেন পুরি। এটা হলো পালবা কি একটা মাছেদা পুরি। ওকে গ্রাসিয়াস। ওকে, তো একটা পুরি নিলাম। আচ্ছা, বেশ ভারী আছে, হেভি আছে। তো চলো খেতে থাকি। এটা বেশ ভালোই, একটার দাম হলো $1.25। অনেকে দেখি এদিক ওদিক ঘোরাঘুরি করছে হাত থেকে ফোন করার জন্য, কেড়ে দেখাক আমার হাত থেকে ফোন। ঠিক আছে, তো চলো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমি এখন রেস্ট নেব, আমার কিছু কাজ আছে, কাজ করব। তারপর কালকে আমার নেক্সট কান্ট্রি সেন্ট্রাল আমেরিকা ট্যুর এখানে শেষ হচ্ছে, ল্যাটিন আমেরিকা ট্যুর শুরু হবে। নেক্সটে দেখা হবে কলম্বিয়াতে নেক্সট মানে ব্লগে, এবং এখান থেকে আমি নেক্সট ব্লগ হবে পানামা সিটি থেকে কলম্বিয়া। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, ওয়ার্ল্ড ট্যুর দেখতে থাকো। আরও ব্লগ আসতে চলেছে, আরও ভালোবাসা দিতে থাকো। আমি তো জাস্ট হাফ ওয়েতে, এখনও হাফ ওয়ে বাকি আছে।